মিস্টার কামাল রেসপেক্টফুলি আস্কড দ্য ব্যাংক ম্যানেজার ইফ হি মাইট গেট ইন। ওকে, এই পর্যন্ত দেখো এই বাক্যের কাজ শেষ। এরপরে কি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি এক ক্লাসে ন্যারেশন এত সহজ করে বোর্ড এক্সাম্পল প্র্যাকটিস করে শিখাবো যে ন্যারেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সুতরাং দেখো, ন্যারেশন শেখার ক্ষেত্রে তিনটি বিষয় খেয়াল রাখবে, তাহলেই তুমি ন্যারেশন করতে পারবে। তিনটি বিষয়, জাস্ট তিনটি বিষয় মাথায় রাখলে ন্যারেশন অ্যান্সার করতে পারবে। কি কি বিষয় দেখো, আমরা বোর্ড এক্সাম্পলে যাই। দেখো এখানে একটা বোর্ড এক্সাম্পল, সিলেট বোর্ডে একটা কোশ্চেন পড়ছে ইন্টারমিডিয়েটে। কি বলছে? মিস্টার কামাল সেড টু দ্য ব্যাংক ম্যানেজার, মে আই গেট ইন স্যার। দেখো, তোমাকে প্রথমত ন্যারেশন অ্যান্সার করতে হলে তোমাকে চিনতে হবে রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। যখন তুমি পাংচুয়েশন করবে তখনও লাগবে। আর এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। দেখো কে জিজ্ঞাসা করতেছে? মে আই গেট ইন স্যার, কে জিজ্ঞাসা করছে? মিস্টার কামাল সেড টু দ্য ব্যাংক ম্যানেজার। মিস্টার কামাল ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করছে। তার মানে একটা ন্যারেশনে দুইজন থাকবে, একজন বক্তা আর একজন হলো শ্রোতা। এই বাক্যের মধ্যে মিস্টার কামাল হলো বক্তা আর ব্যাংক ম্যানেজার হলো শ্রোতা। আর মে আই গেট ইন স্যার, এটা কে জিজ্ঞাসা করছে? মিস্টার কামাল জিজ্ঞাসা করছে। তার মানে ন্যারেশনে জিজ্ঞাসা মানে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ যদি হয় তাহলে আমরা ন্যারেশনে কিভাবে অ্যান্সার করব? প্রথমে সাবজেক্ট নিব, সাবজেক্ট মানে হলো বক্তা। তারপরে কি নিব বলতো? আস্কড। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই সেড টুর পরিবর্তে কি বসবে? আস্কড। তারপর কি? অবজেক্ট। এবং এরপরে আমরা ডবলেস কোশ্চেন থাকলে ডবলেস কোশ্চেন নিব, আর যদি না থাকে তাহলে ইফ নিব। তাহলে দেখো এই বোর্ড কোশ্চেনটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো? প্রথমেই সাবজেক্ট নাও, সাবজেক্ট কি এখানে? মিস্টার কামাল। তাহলে সেড টুর পরিবর্তে কি বসাবো? আস্কড। তারপরে অবজেক্ট কি? দ্য ব্যাংক ম্যানেজার। এইবারে ইনভার্টেড কমার উঠে হয় ডবলেস বসবে, নাহলে কি বসবে? ইফ বসবে। তাহলে আমরা কি বসাতে পারি বলতো? ইফ বসাতে পারি। যেহেতু এখানে ডবলেস নেই, মে দিয়ে শুরু হয়েছে, ডবলেস থাকলে ডবলেস লিখতাম। তাহলে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? মিস্টার কামাল, মিস্টার কামাল হলো সাবজেক্ট, তারপরে সেড টুর পরিবর্তে কি বসবে? আস্কড, এবং এখানে অবজেক্ট কি? অবজেক্ট হলো দ্য ব্যাংক ম্যানেজার, রাইট? এবং এখানে দেখো মে দিয়ে শুরু হয়েছে, মে তো ডবলেস নয়, এই জন্য এই ইনভার্টেড কমা উঠে কি বসবে বলতো? ইফ বসবে। যদি ডবলেস ওয়ার্ড কোনগুলো? হু, হোয়াট, হোয়েন, তাই না? হোয়াই, এগুলো হলো ডবলেস ওয়ার্ড। ডবলেস ওয়ার্ড থাকলে ডবলেস ওয়ার্ডই বসতো, আর যেহেতু ডবলেস ওয়ার্ড নেই এই জন্য কি বসবে? ইফ বসবে। আর যদি সার্ভ থাকে, সার্ভ থাকলে কি বসে? রেসপেক্টফুলি বসে। তোমরা ন্যারেশন অবশ্যই একটু হলেও জানো যে সার্ভ থাকলে কি বসে? রেসপেক্টফুলি। ইয়েস থাকলে রিপ্লাইড ইনটা কি বসে? নেগেটিভ বসে, রাইট? তোমরা যদি না জানো তাহলে এই দেখো, এই বইটা থেকে একটু ভালো করে কষ্ট করে দেখে দিবা, তাহলেই তুমি পারবা। দেখো এই যে ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট ন্যারেশন টু ইনডিরেক্ট ন্যারেশন, যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে রিপ্লাইড ইন দা নেগেটিভ, অ্যান্ড সাব থাকলে রেসপেক্টফুলি বসে। আমার কথা কি বুঝতে পারছো? সব সুন্দর করে দেওয়া আছে, জাস্ট এই কয়টা একটু বেশি থাকে, আর অ্যাড্রেসিং দিয়ে থাকে, অ্যাড্রেসিং অ্যাস। দেখো তাহলে এটা অ্যান্সার আমরা কিভাবে করব? প্রথমে আমরা মিস্টার কামাল সাবজেক্ট, যে বক্তা তাকে নিব। অ্যান্সার যদি আমরা করি এটার পরীক্ষায় যখন অ্যান্সার করবো, তাহলে মিস্টার কামাল, মিস্টার কামাল, তার মানে বললাম যে জিজ্ঞাসা করছে, সেই টুর পরিবর্তে কি লিখবো? আস্কড। মিস্টার কামাল আস্কড কাকে করেছে? দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার। মিস্টার কামাল আস্কড দ্য ব্যাংক ম্যানেজার। এইবারে দেখো আমরা কি বললাম? আমরা বললাম যে আস্কড, তারপর অবজেক্ট লিখছি, মিস্টার কামাল আস্কড দ্য ব্যাংক ম্যানেজার। এরপরে ডবলেস হবে না, কি বসবে? ইফ বসবে, কারণ কি এখানে ডবলেস ওয়ার্ড নেই, তাহলে আমরা ইফ বসাবো, ইফ। এরপরে কি করতে হবে? সাবজেক্ট ভার্বের পরিবর্তন। ন্যারেশনের ক্ষেত্রে কি হয় বলতো? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, আর মডাল ভার্ব যদি উইল, তারপর মে, ক্যান, এগুলো থাকে। ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, উইল থাকলে উড হয়। তাহলে এই ক্ষেত্রে মে আছে, তাহলে আমরা প্রথমেই সাবজেক্ট বসাবো ইফ। ইফের পরে সাবজেক্ট কি এখানে বলতো? আই। আই ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন হবে? মিস্টার কামালকে দেখে, এই জন্য কি বসবে এখানে? হি, তাই না? হি। তারপরে এখানে কি বসাবো? এই যে মে আছে, মেয়ের এখানে পাস্ট ফর্ম কি হবে? মাইট, MIGHT, মাইট। হি মাইট, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে গেট, হি মাইট গেট ইন। এখন দেখো এই জায়গাতে সার ছিল, আমরা একটা মিস্টেক করছি, তাহলে সার থাকার কারণে আমরা কি বললাম? রেসপেক্টফুলি। তাহলে কি হবে? মিস্টার কামাল আস্কড, মিস্টার কামাল রেসপেক্টফুলি আস্কড দ্য ম্যানেজার। তাহলে এই জায়গাতে রেসপেক্টফুলি দিবা, কি দিবা? রেসপেক্টফুলি। মিস্টার কামাল আস্কড, মিস্টার কামাল রেসপেক্টফুলি আস্কড দ্য ব্যাংক ম্যানেজার ইফ হি মাইট গেট ইন। ওকে, এই পর্যন্ত দেখো এই বাক্যের কাজ শেষ। এরপরে কি? ইয়েস কাম ইন, এটা কি বলছে? সেড দ্য ব্যাংক ম্যানেজার। আমরা বললাম ইয়েস থাকলে কি হয়? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে কে বলেছে? দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে আমরা নেই দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার। ইয়েস এর কারণে কি হবে?
রিপ্লাইড রিপ্লাইড ইন দ্য কি বলতো অ্যাফার্মেটিভ, তোমরা বানানগুলো দেখবে AFFIR MATIV অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপরে দেখো কাম ইন, এটা কি করছে, আদেশ করছে ভিতরে আসুন, তাহলে কি দেবো অ্যান্ড দ্বারা, একাধিক বাক্য একজন বললে কি দ্বারা যুক্ত করবো অ্যান্ড দ্বারা। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি যদি ওই ভার্বগুলো না জানো, অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, এগুলো যদি না জানো জাস্ট কি লিখবা টোল্ড, তারপরে কি এর সাথে একটা টু যুক্ত করবা। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে কি দিবা টোল্ড টু, তারপরে ভার্বটা বসাবা খাম ইন। দেখো আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রুলসটা লিখে দিয়েছি যে রিকোয়েস্টেড তুমি যদি না জানো এরপরে টু বসে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনুরোধ এগুলো, আর যদি না জানো তাহলে এর পরিবর্তে জাস্ট টোল্ড নিবা এবং কি বসাবে এখানে টু বসাবা। যেমন অ্যাসার্টিভে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, তারপরে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি বসে ডবলএস বা ইফ বসে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বসে, কি বসে টু এর পরে ভার্বের বেস ফর্ম। এই জন্য আমরা কি নিলাম যে কাম ইন, যে দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড টু কাম ইন। এরপরে দেখো এরপরে বাক্যটা কে বলেছে, মিস্টার কামাল এই পর্যন্ত কিন্তু কাজ শেষ। সেইড দ্য ব্যাংক ম্যানেজার বললো হ্যাঁ ভিতরে আসো। মিস্টার কামাল সেইড আই ওয়ান্ট টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। এটা কি বলছে মিস্টার কামাল বলছে, তাহলে মিস্টার কামালকে আবার সাবজেক্টের জায়গায় বসো, মিস্টার কামাল এবার কি বলছে আই ওয়ান্ট টু ওপেন, তার মানে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে বলতো টোল্ড বসে। অনেকে সেইড দেয়, অনেকে রিপ্লাইড দেয়, নো প্রবলেম, তাহলে আমরা দেবো মিস্টার কামাল। সব থেকে বেস্ট হয় কি দেওয়া টোল্ড দেওয়া, মিস্টার কামাল টোল্ড। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে কি বসে দ্যাট বসে, মিস্টার কামাল টোল্ড দ্যাট। এইবার দেখো আই দ্বারা কাকে বোঝাচ্ছে মিস্টার কামালকে, তাহলে হি। এইবার দেখো প্রেজেন্ট টেন্স থাকলে কি টেন্স হয় পাস্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এই রুলসগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে ওয়ান্টেড পাস্ট ফর্ম কি ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট। ওকে, এই পর্যন্ত কে বললো মিস্টার কামাল বলছে। এরপরে দেখো দ্য ম্যানেজার সেইড হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন, এটা জিজ্ঞাসা করলো, কে জিজ্ঞাসা করলো ম্যানেজার জিজ্ঞাসা করছে, ম্যানেজার আস্কড করছে হোয়াট টাইপ, এখানে দেখো ডব্লিউএস দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা কে জিজ্ঞাসা করছে ম্যানেজার জিজ্ঞাসা করছে। আর জিজ্ঞাসা করলে কি হয় সাবজেক্ট প্লাস আস্কড বসে, তারপরে অবজেক্ট, তারপর ডব্লিউএস, তার মানে তোমাকে রুলস গুলো জাস্ট ফলো করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কি লিখবো দ্য ম্যানেজার, এই দেখো এখানে কি ছিল দ্য ব্যাংক ম্যানেজার কি করছে আস্কড করছে, দ্য ব্যাংক ম্যানেজার আস্কড। বারবার অবজেক্ট দিতে হয় না, প্রথম বাক্যে যদি সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে দাও কামাল আর ব্যাংক ম্যানেজার, বারবার অবজেক্ট দিতে হয় না। তাহলে দ্য ম্যানেজার আস্কড, দ্য ব্যাংক ম্যানেজার আস্কড। এরপরে দেখো ডব্লিউএস কোশ্চেন আছে না, তাহলে ইফ বসাবো না, কি বসাবো এখানে ডব্লিউএস হোয়াট, এই হোয়াটই বসাবো, ডব্লিউএস থাকলে ডব্লিউএস। আর হোয়াট যদি না থাকতো ক্যান, তারপরে কুড, ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা ইফ বসাতাম। তাহলে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, হোয়াট কি দিব টাইপ অফ অ্যাকাউন্ট, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট। এই দেখো উইল ইউ ওপেন, আমরা জানি অ্যান্সার করার সময় সব সময় সাবজেক্ট আগে বসে, এখানে দেখো উইল হলো মূল ভার্ব, মানে সরি অক্সিলারি ভার্ব, এটা দিয়ে প্রশ্ন করেছে উইল ইউ ওপেন, আপনি খুলবেন, তাহলে এই জাতের সাবজেক্টকে ইউ, তাহলে ইউ কে সামনে নিয়ে আসতে হবে। ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে কামালকে বোঝাচ্ছে, ইউ দ্বারা কামালকে বোঝাচ্ছে, এই জন্য এর সাবজেক্ট কি বসবে হি। আর উইল থাকলে কি বসে উড বসে, হি উড ওপেন। ওকে, তারপর দেখো আই ওয়ান্ট টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট, এটাকে বলছে মিস্টার কামাল, এটা রিপ্লাই করছে উত্তর দিয়েছে, তাহলে এখানে আবার নাও মিস্টার কামাল, মানে যে বলবে যে বাক্যটা বলবে তাকে আমরা সাবজেক্টের জায়গায় বসাবো। দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু পাংচুয়েশন শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ন্যারেশন। এখানে দেখো এক একজন বাক্য এক একটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, দেখো এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে আবার ইনভার্টেড কমা শেষ, অ্যাসার্টিভ বাক্য হওয়ার কারণে কমা, তারপর সেই মিস্টার কামাল এখানে ফুল স্টপ, আবার আরেকজন বাক্য বলতেছে এই জন্য ইনভার্টেড কমা দিয়ে শুরু, যেই পর্যন্ত না বলেছে এই পর্যন্ত ইনভার্টেড কমা, আবার থ্যাংক ইউ এটা আরেকটা ইনভার্টেড কমা, মানে এক একটা বাক্য এক একজন বললে সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, রাইট। এটা পাংচুয়েশনের ক্ষেত্রে তোমাদের ভূমিকা রাখবে শেখার ক্ষেত্রে আর কি। তাহলে আই ওয়ান্ট টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট, এটাকে বললো মিস্টার কামাল বলছে, তাহলে মিস্টার কামাল কি লিখবো মিস্টার কামাল টোল্ড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে, মিস্টার কামাল টোল্ড দ্যাট আই ওয়ান্ট টু ওপেন, তাই না। তাহলে আমরা কি দেখবো হি ওয়ান্টেড পাস্ট ফর্ম কি হবে হি ওয়ান্টেড টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট,
wanted to open a savings account, right? এরপরে দেখো এরপরের বাক্যটা কি, প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। তাহলে প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, দ্য অফিসার উইল হেল্প ইউ। এটা কে বললো? এটা কিন্তু দ্য ব্যাংক ম্যানেজার বলছে। দ্য ফ্রন্ট ডেস্ক মানে সামনের ডেস্কে যান, তাহলে অফিসার আপনাকে কি করবে? সাহায্য করবে। এটা কিন্তু কে বলেছে? দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে দ্য ব্যাংক ম্যানেজারকে আবার সাবজেক্ট নাও। ন্যারেশন ক্ষেত্রে এটাই হলো বোঝার বিষয় যে কে বলেছে আর কে উত্তর দিচ্ছে। তাহলে এটা বলেছে দ্য ব্যাংক ম্যানেজার, আবার সাবজেক্ট নাও দ্য ব্যাংক ম্যানেজার। দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার কি বললো? প্লিজ বলছে, তাহলে প্লিজ অনুরোধ করছে, তাহলে অনুরোধ করলে কি বসাবো? রিকোয়েস্টেড টু। আর যদি না বোঝো তাহলে তুমি দিবে টোল্ড, তারপর দিবে টু, তারপর প্লিজ গ্রেট এগুলো উঠে যায়, প্লিজ কাইন্ডলি এগুলো উঠে যায়, তারপরে মূল ভার্ব বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাই? সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড প্লাস টু, তারপর মূল ভার্ব, এর আগে যা থাকে সব উঠে যায়, শুড এগুলো উঠে যায়, তাই না? তাহলে এখানে আমরা বসাবো প্লিজ উঠে গেল, তাহলে এখানে কি বসাবো? মূল ভার্ব গো। তাহলে দ্য ব্যাংক ম্যানেজার রিকোয়েস্টেড টু গো বা টোল্ড টু গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। ওকে, এই পর্যন্ত। এরপরের বাক্যটাও কিন্তু কি বলেছে? ব্যাংক ম্যানেজার। এই জন্য আমরা কি দিয়ে যুক্ত করবো বলতো? অ্যান্ড দিয়ে যুক্ত করবো। একাধিক বাক্য যদি একজন বলে তাহলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি। অ্যান্ড কি বলছে? অ্যান্ড সেইড দ্যাট বা অ্যান্ড টোল্ড দ্যাট। এবার দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য অফিসার উইল হেল্প ইউ। সাবজেক্ট যদি থাকে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যান্ড টোল্ড, অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড দ্যাট বসে। দ্য অফিসার দেখো এখানে থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। অফিসার, দ্য অফিসার উইল থাকলে কি বসবে? উড হেল্প। এবার দেখো ইউ দ্বারা মিস্টার কামালকে বোঝাচ্ছে, এই জন্য মানে ভার্বের পরে অবজেক্ট থাকে, এই জন্য হির অবজেক্ট কি হবে? হিম হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা কে বলছে? মিস্টার কামাল বলেছে। থ্যাংক ইউ এর ক্ষেত্রে রুলস হলো কে বলেছে থ্যাংক ইউ? মিস্টার কামাল। কে থ্যাংক ইউ দিচ্ছে? মিস্টার কামাল। এবার যদি থ্যাংক ইউ থাকে তাহলে আমরা থ্যাংক এর পাস্ট ফর্ম বসাবো, এখানে টোল্ডও বসবে না, আক্সডও বসবে না। তাহলে মিস্টার কামাল কি দিব? থ্যাঙ্কড। এখানে টোল্ড বা আক্সড বা এগুলো কিছুই বসবে না, জাস্ট কে বলেছে? থ্যাংক ইউ কে বলেছে? মিস্টার কামাল। এবার থ্যাংক এর পাস্ট ফর্ম কি? থ্যাঙ্কড। এবার ইউ কাকে দিয়েছে? অফিসারকে দিয়েছে, ব্যাংক ম্যানেজারকে। তুমি এইভাবে ব্যাংক ম্যানেজার এভাবে দিতে পারো, হিম, তারপর কি? ভেরি মাচ। দেখো জাস্ট ন্যারেশনের ক্ষেত্রে তোমাকে পুরোটা দেখো একসাথে, যে তোমাকে জাস্ট মনে রাখতে হবে কে জিজ্ঞাসা করতেছে আর কে উত্তর দিচ্ছে, তাহলেই তুমি ন্যারেশন সহজেই করতে পারবা। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে ন্যারেশন বোঝাবো, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, কানেক্টর, সবকিছুর ভিডিও দিব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে।